আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে পরের প্রশ্ন, এটাও করেছেন আমাদের একজন দর্শক। পবিত্র কোরআনের সবচেয়ে ভালো আরবি তাফসির কোনটা, যেটা ইংরেজিতে সঠিকভাবে অনুবাদ করা হয়েছে? আপনি যদি আরবিতে কোরআনের তাফসিরের কথা বলেন, এরকম অনেক তাফসির আছে আরবিতে। এরকম খুব বিখ্যাত দুটো বিভিন্ন রকম আরবি তাফসিরের মধ্যে একটা লিখেছেন তাবরি, আর অন্যটা ইবনে কাসির। এছাড়াও অনেক তাফসির আছে, যেমন ধরেন কুরতুবি, তারপর জামাকশারি আল কাশাফ, আরও অনেক। তবে বিখ্যাত দুটো হচ্ছে তাবরি আর ইবনে কাসির। শুধু ইবনে কাসিরের তাফসির ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, অনেক প্রকাশনী বের করেছে, যেমন ধরেন রিয়াদের দারুস-সালাম। তাবরির তাফসিরের রচয়িতা যিনি, তার পুরো নামটা হচ্ছে ইমাম মুহাম্মদ ইবনে জারির আত-তাবরি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 224 হিজরি সালে আর মৃত্যু 310 হিজরি সালে, 86 বছর বয়সে। আর ইবনে খুজাইমার মতে তিনি বলেছেন তিনি এই কিতাব পড়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর তিনি এমন কাউকে চেনেন না যে ইবনে জারিরের চেয়ে বেশি জ্ঞানী পুরো পৃথিবী জুড়ে পবিত্র কোরআন শরীফের জ্ঞান প্রসঙ্গে। আর তাবরির এই তাফসির সম্পর্কেও অনেক বিশেষজ্ঞ প্রশংসাসূচক মন্তব্য করেছেন। আরেকজন বিখ্যাত লোক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তিনি বলেছেন এই তাফসির সম্পর্কে যে পবিত্র কোরআনের যে তাফসিরগুলো পাওয়া যায় এখন, এটা তার সময়ের কথা। কোরআনের যেসব তাফসির পাওয়া যেত তার সময়ে, সবচেয়ে ভালো তাফসির হচ্ছে ইবনে জারিরের, মানে আত-তাবরি। কারণ তিনি সালাফগণের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যারা পূর্বসূরি সালফে সালেহিন, আর তিনি বিশুদ্ধ সনদ থেকে উদ্ধৃতি দিয়েছেন। সনদগুলো বিশুদ্ধ, সেই সব উৎস থেকে বলেননি যেগুলো সন্দেহজনক, দ্বিধাদ্বন্দ্ব আছে, এমন কিছু বলেননি যেটা হচ্ছে বিদআহ, নতুন সংযোজন। সেজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই তাফসিরটাকে বলেছেন সেরা। এছাড়া আরও একটা বইয়ে তিনি মন্তব্য করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তিনি বলেছেন যে তাবরি উদ্ধৃতি দিয়েছেন সাহাবীগণের, তাবাইন, তাবাইন আর তাবাইন অনুসারীদের, আর সঠিক সনদ হাজির করেছেন, সব নাম উল্লেখ আছে। এতে বিশেষজ্ঞগণের সুবিধা হয়েছে, যারা চেক করতে পারবেন প্রত্যেক রাউইকে, বর্ণনাকারীকে, বিশুদ্ধতাও চেক করবেন। এটাতে সাধারণ মানুষের হয়তো সুবিধা হবে না, যারা আপনার আমার মতো। আর তিনি বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া যে সাধারণ মানুষ শুধু জানতে চায় হাদিসটা কি সহিহ, জয়ীফ না মওদু, তারা হয়তো সনদের ব্যাপারে আগ্রহী হবে না। তাফসিরটি তাদের জন্য ভালো যারা বিশেষজ্ঞ জ্ঞান আহরণ করতে চান। আরেকটা আরবি তাফসির যেটা খুব ভালো আর খুব বিখ্যাত, এটা হচ্ছে ইবনে কাসির। আর এই তাফসিরের বর্ণনাকারীর নামটা, তার পুরো নাম হচ্ছে আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির আল দামাকশারি। ইনার তাফসির সুয়ুতির মতে তিনি বলেছেন যে ইবনে কাসিরের মতো পবিত্র কোরআনের তাফসির আর একটাও লেখা হয়নি। আপনারা যদি ইবনে কাসিরের তাফসির পড়েন, তিনি দিয়েছেন ক্রস রেফারেন্স। কোরআনের অন্যান্য আয়াতও বলেছেন, কোরআনের আয়াত দিয়েই কোরআনের ব্যাখ্যা করেছেন, বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, সহিহ হাদিস, আর অনেক সময় সনদ পেশ করেছেন, বিশেষ করে যদি হয় মাসনাদ আহমদ, কারণ তিনি পুরো মাসনাদ আহমদ মুখস্থ করেছিলেন। আপনি চেক করতে পারেন যে কথাগুলো সঠিক না বেঠিক। তাহলে ইবনে কাসির মাশাআল্লাহ কোরআনের এই তাফসিরটা খুব ভালো। এই দুটো তাফসির তাবরি আর ইবনে কাসির হচ্ছে সেরা। এক কথায় যদি এই দুটো বিখ্যাত তাফসিরের কথা বলেন, আর তাবরি বেশি বিখ্যাত, বেশি ভালো, তবে তাদের জন্য যারা বিশেষজ্ঞ জ্ঞান আহরণ করতে চান। এটা সাধারণ মানুষের জন্য হয়তো ততটা উপকারী হবে না। তবে ইবনে কাসির সম্পর্কে যদি বলতে হয়, এটা বিশেষজ্ঞগণের জন্য ভালো,
যারা জ্ঞান আহরণ করতে চান, পাশাপাশি সাধারণ মানুষের জন্য। আরবিতে কোরআনের এই দুটো তাফসির আমার জানা মতে এই দুটো সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব জানেন। আর শুধুমাত্র ইবনে কাসিরের তাফসির ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। অনেক প্রকাশনী বের করেছে, যেমন দারুস সালাম রিয়াদ থেকে। জাজাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, একটা ব্যাপারে জিজ্ঞাসা করি, ইনাদের মধ্যে কে আগে? তাবরি তাবরি ইবনে আগে কাসির। এসেছিলেন? ইবনে কাসির তিনি মৃত্যুবরণ করেছেন 774 হিজরিতে। তিনি এসেছিলেন আত-তাবরির 450 বছর পরে। আচ্ছা, এটা জানানোর জন্য অনেক ধন্যবাদ ডক্টর জাকির। الله الله